একটা মিনিট দেরির জন্য হলে ঢুকতে দেয়নি, ভেঙে গিয়েছিল তার ডাক্তার হওয়ার স্বপ্নটাই। আর সেই ছেলেটাই আজ ডিএসপি। ব্যর্থতা থেকে ডিএসপির ব্যাচে। আমাদের আজকের গল্পটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রজতের লড়াই, ভালোবাসা আর স্বপ্ন পূরণের গল্প নিয়ে। এই গল্পটাই প্রমাণ করে মাত্র 1 মিনিট দেরি করাটাকে ভবিষ্যৎ আটকে রাখতে পারে না। প্রমাণ করে যেখানে ভেঙে পড়ে স্বপ্ন, সেখানেই জন্ম হয় লড়াইয়ের। প্রমাণ করে যারা পাশে থাকে, পরিবার আর ভালোবাসা, তার ব্যর্থতাও শক্তিতে বদলে যায়। প্রমাণ করে গরিব পরিবার নয়, ভাঙা মানসিকতাই মানুষকে হারায়। প্রমাণ করে স্বপ্ন যদি সত্যি করার জেদ থাকে, তবে দেরি, দারিদ্রতা, এমনকি ব্যর্থতা কিছুই তোমাকে আটকে রাখতে পারবে না। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির ছোট্ট একটা টিনের চালার ঘরে জন্ম রজত কুমার ঘোষের। বাবা রঙ্গলাল ঘোষ লটারির টিকিট বিক্রি করে যেমন করে হোক সংসার চালাতেন। মা রত্না ঘোষ সারা জীবন অভাব আঁকড়ে ধরে ছেলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গিয়েছেন। রজত ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। বিজ্ঞান নিয়েই পড়াশুনো, 90% নম্বর, অসাধারণ মেধাবী ছাত্র। সবটা ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই জীবন তো সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। নিট পরীক্ষার কেন্দ্র শিলিগুড়ি। কামাখ্যাগুড়ি থেকে পৌঁছতে মাত্র 1 মিনিট দেরি হলো সেখানে। আর সেই 1 মিনিট দেরিতেই রজতের স্বপ্নের দরজাটা বন্ধ হয়ে গেল। বলা হলো লেট হয়ে গিয়েছে, হলে ঢোকার অনুমতি নেই। সেদিন ওই গেটের সামনে দাঁড়িয়ে রজতের ভেঙে পড়া চোখ আজও অনেক ছেলের মনের সঙ্গে মিলে যায়। কিন্তু সেদিন আরো একটা জিনিসের জন্ম হয়েছিল, হাল না ছাড়া জেদের। মেডিকেল এন্ট্রান্সের কোচিং এ অ্যাডমিশন করে সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা সেই সময়টায় রজতের পরিবারের একেবারেই ছিল না। মা চোখ নামিয়ে বলেছিলেন, বাবা আমরা পারবো না, এই কোচিং চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তবু অভাবের কাছে হার মানেনি রজত। সেই পরিস্থিতিতে স্বপ্ন বদলে দেয়, কিন্তু নিজের মানসিকতাকে নয়। ডাক্তার নয়, এবার পুলিশ কর্তা হওয়ার স্বপ্নই বুকে আগুন ধরিয়ে দিল তার। নিজের মতো আর 5জন সাধারণ ছেলের মতোই শুরু হলো লড়াই করা। WBCS এর বই, অনলাইন নোট, গ্রুপ ডিসকাশন, দিনের পর দিন লেখাপড়া। কামাখ্যাগুড়ির সেই ছোট্ট ঘরটাই হয়ে উঠল রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। এর মাঝে পাশে দাঁড়ালেন কিছু মানুষ, সহপাঠী, শিক্ষক, পরিবারের সদস্য। আর সবচেয়ে বেশি পাশে দাঁড়ালেন জয়ী ঘোষ, রজতের ভালোবাসার মানুষ। ব্যর্থতার দিনগুলোতে রজত যখন নিজের উপর বিশ্বাস হারাতে বসতো, তখন জয়ী বলতো, তুমি পারবে রজত, আমি তোমার পাশে আছি। আসলে ভালোবাসা কখনো কখনো বইয়ের চেয়েও বড় মোটিভেশন যোগায়। রজতের জীবনে জয়ী তারই এক প্রমাণ। এমন এক ভালোবাসা যেখানে স্বার্থ নেই, রয়েছে শুধু বিশ্বাস। হ্যাঁ, সময়টা বদলালো। রজত এবারে একটার পর একটা চাকরি পেল, রেলওয়ে, ডাক বিভাগ, ল্যান্ড রেভিনিউ অফিসার। তবু রজত থামলো না, কারণ তার লক্ষ্য ছিল ওই একটাই, ডিএসপি হওয়ার। ইন্টারভিউ শেষ, ফল বেরোতে 16 দিন লাগলো। একদিন রজত ট্রেনিং সেন্টারে রোল কলের জন্য নিচে নামছেন, আর হঠাৎই বন্ধুরা দৌড়ে এসে চিৎকার করতে লাগলো, তুই ডিএসপি হয়ে গিয়েছিস, তোর র্যাঙ্ক 3। সেই মুহূর্তে রজতের কাছে পুরো পৃথিবীটাই যেন থমকে গিয়েছিল। সেই দিন যেই ছেলেটা একদিন 1 মিনিট দেরি করেছিল বলে সেদিন সে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা পেল। বন্ধুর কাছ থেকে খবরটা শুনে রজতের চোখ ভিজে এলো। প্রথমেই ফোন করলো বাবা মাকে, পরে জয়ীকে জানালো। আর ফোনের ওপারে জয়ী কান্নায় ভেঙে পড়ে বলল, তুমি পেরেছো রজত, তুমি সত্যিই পেরেছো। হ্যাঁ, আজ রজত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বাবা মায়ের চোখের স্বপ্ন, গর্ব আর কিছু অপূর্ণতা পূরণের আশা। জয়ীর চোখে ভালোবাসার জয়, আর সমাজের চোখে নিঃসন্দেহেই এক দৃষ্টান্ত। তবে এই গল্পটা শুধু রজতের নয়, তোমার, আমার, আমাদের সবারই। যে বা যারা হয়তো একবার ব্যর্থ হয়েছে, এই গল্পটা তাদের সবার। যারা অভাবের সঙ্গে লড়াই করেছে তাদেরও। এই গল্পটা তাদেরও যারা ভেবেছিল একবার হেরে গেলে স্বপ্নটা ভেঙে যায়। মনে রেখো, একটা ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে আরো শক্ত করে গড়ে তোলার জন্য, তোমাকে বদলে দেওয়ার জন্য। এই গল্পগুলোই প্রমাণ করে, মানুষ যদি নিজের পরিবার আর ভালোবাসার মানুষের ভরসাটুকু শুধু পায়, তবে কেউ তাকে হারাতে পারে না। ব্যর্থতা শেষ নয়, বরং এটাই একটা শুরু। যারা হাল ছেড়ে দিয়েছো, ফিরে দাঁড়াও, উঠে দাঁড়াও। যারা লড়াইয়ে আছো, চালিয়ে যাও। আর যারা সফল হয়েছো, অন্য আরো কাউকে পথ দেখাও, কারণ স্বপ্নের দামটা সবাই দিতে পারে না, আর যারা দেয়, ইতিহাস তাদেরই মনে রাখে। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।